এসএসসি 2025 ব্যাচ তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিলাপের তারিখ সেটা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে, তোমরা কিন্তু অলরেডি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞপ্তিটি, এই বিজ্ঞপ্তি অনুসারেই তোমাদের ফর্ম ফিলাপটা কিন্তু হতে যাচ্ছে। তো তোমরা কিন্তু একটা বিষয় নিয়ে কনফিউশনে ছিলে, তোমাদের এই ফর্ম ফিলাপটা অর্থাৎ তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু অনেকে একটি বিষয় জানতে চেয়েছিলে, তোমাদের পরীক্ষাটা কবে হবে, তোমাদের রুটিন কবে দেওয়া হবে, এমনকি তোমাদের যেই পরীক্ষাতে বসার জন্য তোমাদের ফর্ম ফিলাপটা করতে হয় সেই ফর্ম ফিলাপটা আসলে কবে হবে। এই বিষয়ে কিন্তু রিসেন্টলি শিক্ষা বোর্ড থেকে তোমাদের এই পুরো যে কনফিউশনটা ছিল তোমাদের ফর্ম ফিল আপ এইসব তোমাদের পরীক্ষা সংক্রান্ত আসল বিষয় নিয়ে সবকিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তোমাদের ফর্ম ফিল আপটা কবে হচ্ছে। এমনকি এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এনেছে তোমাদের টেস্ট পরীক্ষায় বেশ কিছু ফলাফল সম্পর্কিত এই বিষয়ে। তো তোমাদের টেস্ট পরীক্ষাতে কিন্তু যদি তোমরা পাস না করো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই বছরে দেখে গিয়েছে ফর্ম ফিল আপটা নাও করতে দিতে পারে, এরকম একটি কিন্তু আমরা একটা নিউজের মাধ্যমে বা তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি। তো এই পুরো বিষয় নিয়ে আমরা আজকের সেই শিক্ষা বোর্ড থেকে দেওয়া যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আমরা টোটাল যে আপডেট রয়েছে সেই পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমাদের চ্যানেলে যারা অলরেডি কানেক্টেড রয়েছে এই পুরো বিষয় কিন্তু অনেক আগে জানতে পেরেছে, এমনকি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই যে কোনো ধরনের শিক্ষামূলক সকল আপডেট তত হোক, এমনকি তোমাদের যে কোনো ধরনের সাপোর্ট লাগুক আমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে। এছাড়া অ্যাকুরেট নিউজ কিংবা কিছুদিন পরেই কিন্তু তোমাদের যে পরীক্ষার যে ফাইনাল সাজেশন এমনকি শর্ট সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা এই বিষয়গুলি কিছুদিন পরে প্রোভাইড করতে যাচ্ছি। তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ওকে, আমরা এখন এই পুরো বিষয় নিয়ে আমরা দেখবো তোমাদের যে আপডেট তথ্যগুলো রয়েছে সেই বিষয়গুলি। তো তোমাদের সুবিধাতে আমরা কিন্তু অলরেডি এখানে যে বিজ্ঞপ্তিটা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা ওপেন করে রেখেছি, তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। তো এখানে আমরা বিজ্ঞপ্তিতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা স্টেপ রয়েছে। প্রথম যে স্টেপ রয়েছে এটা হচ্ছে যারা মূলত কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের জন্য। তো দ্বিতীয় যে স্টেপ রয়েছে এটা হচ্ছে তোমাদের জন্য, তোমাদের ফর্ম ফিল আপের আসল বিষয় নিয়ে। তবে প্রথম যেই বিষয়টা এটা হচ্ছে তোমাদের শিক্ষক বা কলেজের যে কর্তৃপক্ষ তারা রয়েছে তাদের হলো তোমাদের কিন্তু সেটাই অনুসরণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা ফলাফলের যে বিষয়গুলো রয়েছে, কবে তোমাদের দেওয়া হচ্ছে, কবে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে এই বিষয়ে। তো আমরা তোমাদেরকে সব কিছুই এখানে জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা আরেকটার সাথে কিন্তু পরিপূরক রয়েছে, যার কারণে কিন্তু তোমাদেরকে এই পুরো বিষয়টি জানতে হবে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এমনকি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী 27 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে যেন প্রকাশ করা হয়। এই বিষয়ে কিন্তু জরুরিভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বা তোমাদের যে কলেজ রয়েছে সেখানে কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হচ্ছে যেন 27 ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা সম্পন্ন করে যেন 27 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফলটা দিয়ে দেওয়া হয়। আর এই ফলাফলে যাদের আসলে পাস আসবে বা ভালো রেজাল্ট হবে তাদেরকেই মূলত তোমাদের ফর্ম ফিল আপটা করতে দিবে, অন্যথায় কিন্তু যারা ফেল করবে তো তোমাদেরকে নাও কিন্তু দিতে পারে। তো এইখানে অনেকেই তোমরা একটা বিষয় কমেন্ট করতে থাকো যে আসলে তোমাদের এই যে ফেল করলে কোনো প্রকারে দেওয়া হবে কিনা বা ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে কিনা এই বিষয়ে আমরা দেখতে পেয়েছি। তোমাদের এক দুইটা সাবজেক্ট যদি একটু খারাপ হয়ে থাকে সেটা আসলে শিক্ষা বোর্ড কিংবা তোমাদের কলেজ এটা আসলে কনসিডার করবে, তারপরও রিকোয়েস্ট কিন্তু করতে হবে। এছাড়া তোমরা যারা আরও খারাপ করবে 3 থেকে 5 সাবজেক্ট বা 3, 4 বা 5, 6 সাবজেক্টে তোমরা যদি এরকম খারাপ একদম রেগুলারলি করা থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাতে বসতে পারবে না বা এই যে ফর্ম ফিল আপটা রয়েছে সেটা কিন্তু তোমরা করতে পারবে না। তো আশা করছি পুরো বিষয়ে তোমরা বুঝতে পারছো। তারপরে কিন্তু তোমাদের একটা লিখিত আবেদন দেওয়ার একটা প্রয়োজন পড়তে পারে। তো এই বিষয়ে আমরা কিন্তু পরবর্তী আপডেটে জানাবো তোমাদের রেজাল্ট যাদের খারাপ হবে তাদের আসলে করণীয় কি হতে পারে। তো এখন আমরা জানবো আসলে তোমাদের যারা আসলে এসএসসি পরীক্ষার্থী রয়েছে 2025 সালে সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপটা কবে হচ্ছে তার নিচে আসলে কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী 3রা মার্চ 2025 তারিখ হতে শুরু হবে। ফর্ম পূরণের সময়সূচি এমনকি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সময় মোতাবেক অর্থাৎ যথাসময়ে প্রকাশ করা হবে। অর্থাৎ দেখা গেছে তোমাদের যে ফর্ম ফিল আপটা রোজার মাসে হচ্ছে। এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম তোমাদের 2025 সালে এইচএসসি পরীক্ষার যে ফর্ম ফিল আপটা সেটা হচ্ছে মার্চ মাসে হতে যাচ্ছে। তো এখানে তোমরা অনেকে একটি বিষয় প্রশ্ন করবে তোমাদের যেই ফর্ম ফিল আপটা যদি মার্চ মাসে নেওয়া হয় তো মার্চ মাসে তো আসলে রোজা রমজানের দিন থাকবে, ওই সময় আসলে ফর্ম ফিল আপটা হবে কিনা। তো শিক্ষা বোর্ডে আমরা কিন্তু দেখতে পেলাম শিক্ষা বোর্ড চাচ্ছে তো মার্চ মাসের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা শেষ করবে। তার পরবর্তী 1-2 মাস পরে কিন্তু তোমাদের যে ফাইনাল পরীক্ষার রুটিন সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যেহেতু শিক্ষা বোর্ড তোমাদের এখানে মার্চ মাসে তোমাদের ফর্ম ফিল আপটা নেবে সেক্ষেত্রে তোমাদেরকে মার্চ মাসেই তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো এইখানে তোমাদের মোটামুটিভাবে 20 থেকে 25 দিন সময় পাবে তোমাদের এই ফর্ম ফিল আপ করার জন্য। তারপর কিন্তু এই বিষয়ে আমরা আপডেট জানাবো তোমাদের ফর্ম ফিল আপটা এক্স্যাক্টলি কত তারিখ থেকে কত তারিখ তোমাদের ফর্ম ফিল আপটা চলবে, কি লাগবে ডকুমেন্ট হিসাবে, এমনকি কত টাকা লাগবে, কোন বিভাগ থেকে, মানবিক বিভাগ, ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান
বিজ্ঞান শাখা থেকে। তো তোমরা কে কোন বিভাগ থেকে রয়েছে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের আপডেটগুলো আমরা তোমাদেরকে জানাবো। এছাড়া কিন্তু কিছুদিন পরে এই পুরো বিষয়ে তোমাদের পরীক্ষা সংক্রান্ত আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে। এছাড়া তোমাদের কিছুদিন পরেই তোমাদের যে শর্ট সাজেশনগুলো আমাদের এই চ্যানেল থেকে পাবে, সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।